আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়িয়েছি আর মুখস্থ করেছি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কিন্তু নদীটা বড় কি ছোট, তলায় পানি আছে কিনা, কোথায় কোন জায়গায় নদীটা, আমরা তখন কিন্তু পড়াশোনার মাধ্যম দিয়ে এটা যাচাই করিনি। পরবর্তীতে আমি যখন বাংলাদেশে গেলাম, বাংলাদেশে নওগাঁ বলে একটি জেলা আছে। এই নওগাঁ জেলার পতিশর বলে একটি জায়গা আছে। আমি গতকালকেও ছিলাম বাংলাদেশে। এই জলসার জন্য তাড়াহুড়ো করে সকাল 8:30টায় বেরিয়েছি। বর্ডারে এসছি মনে হচ্ছে 11:30টার দিকে। গাড়িতে চেপে আসলাম, তো এসে বর্ডার পাস করে বাড়ি এসেছে তখন 12:30টার আজান দিচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেই বাংলাদেশের কথা, নওগাঁ জেলার পতিশর বলে একটি জায়গা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাগান বাড়ি ছিল, এখনো আছে। ওখানে ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর বেড়াতে যেতেন বাগান বাড়িতে। তো সেখানে একটা পুকুরও আছে, তাদের বিল্ডিংও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র সেখানে সংরক্ষণ করে রাখা আছে। তো গাইডম্যান যিনি, তিনি বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছেন হুজুর? আমি বললাম কি কবিতা? বলে আমাদের ছোট নদী। আমি তো শুধু বাল্যকালেই পড়ে মুখস্থ করেছি, পরীক্ষাও লিখতে হয়েছে। তো বলো সেই নদীটা চলেন দেখি নিয়ে আসি। তো ওনাদের সেই বাড়ি থেকে একটুখানি সামনে বোধহয় 2 রশি সামনের দিকে গেলেই সেই নদীটা, যে দেখলাম যা কিছু লিখেছেন কবিতায় সব বাস্তব, এখনো জাজ্জল্য প্রমাণ। আবার তিনি আরো একটা কবিতা লিখেছিলেন, ওই নদীর পাড়ে একটা তাল গাছ দাঁড়িয়েছিল, লম্বা তাল গাছ। বললেন হুজুর, ক্লাস 10-এ পড়ানো হয় একটা কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই যে তাল গাছ দেখে তিনি কবিতা লিখেছিলেন, সেই তাল গাছটা ওই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কবি যারা, তারা কোনো কিছু দেখে মনের ভিতরে, ও কি হচ্ছে মাইকের এরকম অসুবিধা হচ্ছে কেন? তো কবিরা যে কোনো জিনিস দেখে ভাবুক মনে তার বাস্তব স্মৃতিচারণ করে থাকেন। ছেলেরা আজকের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, আমার দেখে কলিজাটা ঠান্ডা হয়েছে। কারণ এই খিদিরপুর গ্রাম থেকে ইতিপূর্বে কোনো ছেলে কোরআনী তালিম নিয়ে হাফেজ হয়ে বাড়ি যেতে পেরেছে? পারেনি। এই ছোট্ট মাদ্রাসাটা তৈরি হওয়ার কারণে 1 বছরের ভিতরে 3টে ছেলেকে আজ মাথায় পাগড়ি বাঁধানো হয়েছে। বিশেষ করে আমার কলিজাটাও ঠান্ডা হয়েছে। আমি পূর্বে অনেক চিন্তা ভাবনা নিয়েছিলাম এই গ্রামে একটা হেফজ মাদ্রাসা বা হাফেজি মাদ্রাসা বা ছেলে মেয়েদের পড়াশোনার চিন্তা ভাবনা নিয়েছিলাম। আল্লাহর দয়া করুণা রহমত হয়নি। জায়গা টাকা লিখে নেওয়ার পরও মাদ্রাসার নামে ইট ফিট ফেলার পরও সেখানে কিন্তু ভিত গাড়তে পারেনি। পুকুর কেটে মাটিও ফেলে পুকুর ভরাট করেছিলাম। তো ওপারে পুকুর কেটেছি, এপারে পুকুর ভর্তি করেছি। সেখানে মাদ্রাসার ভিত করেছিলাম বাংলাদেশের নজরুল ইসলাম সাহেবকে দিয়ে, মাওলানা শরফুল আমিন সাহেবকে দিয়ে। কিন্তু তকদির মন্দ হলে যেটা হয়। যাই হোক, অনেক টাকা পয়সা খরচ খরচা করার পরও কাজ যখন হয়নি, বাধ্য হয়ে কর্তৃপক্ষদের কথা মোতাবেক মাদ্রাসার কাজের দায়িত্ব থেকে সরে এসেছিলাম। তো আল্লাহর অফুরন্ত রহমত, খুব বেশি সময় আমি এখানে দিতে না পারলেও স্নেহভাজন হাফেজ সাহেবকে আমি বলেছিলাম, তুমি কাজে এগিয়ে যাও, সুবিধা অসুবিধা যখন যা হবে বা যুক্তি পরামর্শ নেওয়ার যখন প্রয়োজন হবে, আমি অধম যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ তোমার মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো। আজকে তার বাস্তব ফসল আল্লাহ দেখিয়েছেন। 3টে ছেলে কোরআন সিনায় জমা করে নিয়েছেন। মানুষের দেহ লাশ কবরে পোকায় খেয়ে নেবে,
একমাত্র নবী আম্বিয়া ওলিয়া উলিয়া ছাড়া সব ব্যক্তির লাশ কবরে পোকায় খেয়ে নেবে। কিন্তু কোরআনের হাফেজ হয়ে যারা এই পৃথিবীতে পাগড়ি মাথায় দেবে এবং সে মতো আমল করে চলবে, তাদের লাশ কিয়ামত পর্যন্ত নবীদের মতো কবরে অক্ষত থাকবে। একটু জোরে বলেন। তাদের লাশ কবরে অক্ষত থাকবে, কোনো পোকা মাকড় তাদের ধারে পাশে যাবে না। কারণ হলো সিনায় জমা করা আছে কি? কোরআন জমা করা আছে। আচ্ছা, কোরআন যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয় আর একদিকে যদি সোনা দানা টাকা পয়সা হীরা জহরত মণি মাণিক্য কাঞ্চন যত দামি দামি সম্পদ পাথর সোনা রূপা যা কিছু আছে সব যদি দাড়িপাল্লার আর একদিকে চাপানো হয়, তো দাড়িপাল্লার মণি কাঁটাটা কোন দিকে ঝুঁকবে? সোনার দিকে তো নাকি হীরে জহরতের দিকে? কারণ মণি কাঁটাটা ঝুঁকবে আল্লাহর বাণীর দিকে। আল্লাহর বাণীর নাম কি? আল্লাহর বাণীর নাম হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে জানিয়েছেন কোরআন কোনো মানুষের লেখা কিতাব নয়। পৃথিবীতে কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আমরা বর্তমানে দেখছি, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইঞ্জিল। যদিও তিনটি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী, একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইঞ্জিল। কোরআন যেমন আল্লাহর বাণী, এই কিতাব তিনটেও আল্লাহর বাণী। তবে বর্তমানে কালের করার গতিতে সে আল্লাহর বাণী এখন আর পৃথিবীতে নাই। মানুষ নিজেদের মগজ ধোলাই করা কথা তৌরিতেও ঢুকিয়েছে, ইঞ্জিলেও ঢুকিয়েছে, জব্বুরেও ঢুকিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি। কোরআন এসেছে পৃথিবীতে জিবরিল আমিন মারফত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তো নবীজি এখান থেকে কম বেশি 1450 বছর আগে আজরাইলের হাতে ধরা দিয়ে মা আয়েশাতুল হুমায়রার ঘরের ভিতরে কবরস্থ হয়ে আছেন। জোরে বলুন একটু সুবহান। আমাদের কলকাতার মানিকতলা জমিনে একজন ব্যক্তি কবরস্থ হয়ে আছেন, যিনি দাদা হুজুরের পীর সাহেব ছিলেন। নাম কি তার বলেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির নাম হলো সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর যার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরাকাবা মুশাহাদার সবক মশক করে আল্লাহকে আপন বানিয়েছিলেন। এই ব্যক্তি শাগরেদদের ডেকে বললেন, শাগরেদেরা, আমি যেখানে মারা যাব আমার সেখানে কবর দিও। শাগরেদরা বলেন, হুজুর আপনি যদি ছাদের উপরে মারা যান? তো বলে ছাদে কবর দিও। বলে ছাদের উপর তো কবর দেওয়া যায় না। আপনি যদি ঘরে মারা যান? বলে ঘরে মারা যায়, ঘরে কবর দিও। বলে কোনো মানুষ তো ঘরে মারা গেলে ঘরে কবর দেওয়া হয় না, গোসল করিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে জানাজা পড়িয়ে তাদের বাঁশতলায় বাবলা তলায় কবর দেওয়া হয়। উনি বললেন, বাবারা, আমার দৃঢ় বিশ্বাস আমি আল্লাহকে আপন বানিয়েছি, এজন্য আমি নবীজির জীবনের শেষ সুন্নতটা আমি আদায় করতে চাই। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, আমরা জীবনে কোনোদিন এরকম চিন্তা ভাবনা কেউ নিছি যে নবীর জীবনের শেষ সুন্নতটা আদায় করে দুনিয়া থেকে বিদায় হতে চাই? যারা যে পর্যায়ের মানুষ তারা সেই পর্যায়ে চিন্তা ভাবনা করে। আমরা মাঝে মধ্যে কবরের জায়গা ছেলে মেয়েদের দেখিয়ে দেই যে ওই জায়গাটায় কবর দিস, বর্ষাকালে যেন ডুবিয়ে না যায়। এ বলি না, বর্ষাকালে যেন ডুবে না যায়, হাবুডুবু খেতি না হয়। কিন্তু উনি বললেন, আমি যেখানে মৃত্যুবরণ করব আমার কবরটা সেখানে দিও। বলে হুজুর কারণ? বলছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ যারে না বানালে কোনো সৃষ্টি বানাতেন না। লাউলাকা লামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসিতে বলা হয়েছে
আল্লাহ বলছেন, হাবিব, সৃষ্টির পূর্বে যদি আমি আপনাকে না বানাতাম, কোন সৃষ্টি আমি বানাতাম না। ফেরেশতাও বানাতাম না, জান্নাতের হুরগেলামানও বানাতাম না, জিন বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, পৃথিবী বানাতাম না, সাগর সলিল পাহাড় কিচ্ছু বানাতাম না। আমি আপনাকে সমস্ত সৃষ্টির পূর্বে বানিয়েছি, আর আপনার নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত সীমিত শস্য দানা পরিমাণ নূর থেকে আলো নিয়ে আমি অন্যান্য সৃষ্টি বানিয়েছি। জোরে বলুন সুবহান। আপনারা যদি না বানাতাম আমি কিছুই বানাতাম না। আপনি হলেন সৃষ্টির উৎস। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সৃষ্টির উৎস, কোরআন পাকেও তথ্য এসেছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানাহ। তোমাদের ভিতরে আদর্শ যদি কারো দেখতে চাও, চরিত্র যদি কারো দেখতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চরিত্রের দিকে ফলো করো। তাহলে দুধ যেমন খাঁটি, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চরিত্র তেমন খাঁটি। তার চরিত্রে শস্য দানা পরিমাণ ত্রুটি কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। তাই বর্তমান বাংলাদেশের জমিনে 4 জন বেঈমানের আবির্ভাব হয়েছে। কজন বললাম? 4 জন বেঈমানের আবির্ভাব হয়েছে। একজনের বেঈমানের নাম হলো আসাদ নূর। কি নাম বললাম? আসাদ নূর। একজনের নাম হলো হাফেজ এনামুল। একজনের নাম হলো ইমরান বিন বশির। আরেকজনের নাম হলো আবু সাইদ। কজন হলো? এই 4 জন। তারা পয়গম্বরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছে। তার বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্ক এমন এমন মন্তব্য করেছে যেটা আমি অধম আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। যাই হোক, বর্তমান বাংলাদেশ সরকার সম্ভবত 2 জনকে জেলের ডাল রুটি খাওয়ানোর জন্য তাদের অ্যাটাক করেছে, আর 2 জন এখনো বাকি। আল্লাহ কবে তাদের আবার ডাল রুটি খাওয়াবে জেলের ভিতরে ঢুকিয়ে, আমি সেই অপেক্ষায় আছি। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার 9 জন স্ত্রী যখন পৃথিবীতে হায়াতে বেঁচে ছিলেন নবীজির সময়, এই 9 জনের ভিতরে কারবা নাম ছিল হযরতে আয়েশা, কারবার নাম ছিল হাফসা, কারবার নাম ছিল উম্মে হাবিবা, কারবার নাম ছিল জাইনাব বিনতে জাহাশ, কারবার নাম ছিল জাইনাব বিনতে খুজাইমা, কারবার নাম ছিল সওদা, কারবার নাম ছিল সুফিয়া, কারবার নাম ছিল মাইমুনা, কারবার নাম ছিল জাওয়ারিয়া, কারবার নাম ছিল মাবিয়া কিপ্তিয়া। যাই হোক, এই বিবিদের ভিতরে একজন স্ত্রী ছিলেন যিনি ছিলেন পয়গম্বরের ডান হাত ওয়ালা মানুষ। কোন হাত বললাম? ডান হাত। আমরা খাওয়া দাওয়া বাম হাত দিয়ে করি তো নাকি? নোংরা পরিষ্কার করি ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? খারাপ কাজগুলো বাম হাত দিয়ে করি, ডান হাত দিয়ে ভালো কাজ করি। আমরা কোরআন শরীফ ধরি ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে ধরি? ডান হাত যদি ভালো থাকে, বাম হাত দিয়ে ধরাটাও দৃষ্টিকটু নিন্দনীয়। এই জন্য আল্লাহর পাক কালাম কোরআন ধরতে হবে ডান হাত দিয়ে। যদি ভারী হয় তো 2 হাত লাগাতে হবে, তবে ডান হাত প্রথম লাগাতে হবে। তো যাই হোক, আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজরাইল মারফত জাগা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব ফেলে রেখে নীরব নগর অন্ধকার কবরে যারা অবস্থান করছেন, এই মাদ্রাসা উপলক্ষ করে খিদিরপুর গ্রামে এতদিন পর্যন্ত কোনো হাফেজি মাদ্রাসা তৈরি হয়নি। মক্তব হয়েছে অনেক জায়গায়, কিন্তু আল্লাহর পাক কালাম কোরআন সিনাই জমানোর মতো, এই বুকের ভিতরে সিনাই জমানোর মতো কোনো মাদ্রাসা ইতিপূর্বে তৈরি হয়নি। আমার স্নেহভাজন জনাব হাফেজ ইয়াকুব আলী সাহেব,
তার অন্তর্নিহিত মনোবাঞ্ছা পরিপূর্ণের জন্য গ্রামবাসীদের বিশেষ করে একটি উপদান বা উপকার করার উদ্দেশ্য নিয়ে দৈনন্দিন কোরআন তেলাওয়াত এখানে হয় এবং ছেলেরা সিনায় জমা করে নেয়। আর এই সিনায় জমা করে নিয়ে তারা ঘরে ফিরবে, বিভিন্ন জায়গায় তারাবি নামাজ পড়াবে, মসজিদে ইমামতি করবে। যদি ছেলেরা ভালো পড়তে পারে, ভালো তারাবি খতম করতে পারে, মসজিদের ইমামতিতে কেরাত ভালো পড়তে পারে, অধিকাংশ ব্যক্তি নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করে, হুজুর কোথা থেকে পাশ করেছে? এটা জিজ্ঞেস করে না, করে না? কোথা থেকে পাশ করেছে? বেশ ভালো পড়া। যাই হোক, তারা তো এই খিদিরপুর ছাড়া অন্য গ্রামের নাম বলবে না, বলবে যেখানে পড়েছে সেখানকার নাম করবে। এখানকার আমানি ডাল ভাত দীর্ঘদিন খেয়ে তারা আল্লাহর পাক কালাম কোরআনকে সিনায় জমা করে নিয়ে এখান থেকে তারা আপন আপন গৃহে প্রত্যাবর্তন করবে। যদি আরো উচ্চ শিক্ষার চিন্তা ভাবনা নেয় তো আবার সরকারি বেসরকারি মাদ্রাসায় তারা কোরআনের জ্ঞান অর্জনের জন্য সেখানে আবার পড়াশোনা শুরু করবে। এখানে পড়াশোনা করেছে যারা, শুধু কোরআন কেবল হেফজ করেছে, কোরআনের মানে মতলব কিচ্ছু জানে না। কোরআনের আয়াত, তার শাব্দিক তারজমা, ব্যাখ্যা, এই মাদ্রাসার ছাত্ররা মাথায় পাগড়ি বেঁধে গিয়ে চলে যাচ্ছে, এদের ভিতরে কিন্তু কোরআনের মানে মতলব কিছুই জমা হয়নি। কারণ আমরাও পড়াশোনার জমানায় জীবনে শুধু পড়তাম আর মুখস্থ করতাম, পরীক্ষায় লিখতে হবে তাই। কিন্তু ওই পড়ার ভিতরে কি জ্ঞান ঢুকিয়েছে লেখক, আমাদের তখন সে অনুধাবন করার সময় ছিল না।